আরে আপনি কোথায় যাচ্ছেন? আপনি শুনুন আমার কথা। এই উনি কে? আর পারমিশন ছাড়া ভেতরে কিভাবে ঢুকলো? ম্যাম, আমি ওনাকে মানা করেছিলাম, উনি আমার কোনো কথা শুনেনি। বলছিলাম যে পারমিশন ছাড়া যাওয়া যাবে না, তাও জোর করে চলে আসছে। এই আপনি বেরোন তো, বাইরে যান। এই শোন, তোর যদি কোনো প্রয়োজনীয় কাজ থাকে তাহলে লাঞ্চ টাইমের পরে আসবি, এখন যা। আরে যে তুই হা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? পাটে ম্যাডাম, আপনি ওনার সাথে যেটা করতেছেন সেটা অন্যায় করতেছেন। আপনি আমাকে প্লিজ ক্লিয়ারলি একটু বলবেন যে এখানে অ্যাকচুয়ালি কি চলতেছে? কি চলছে মানে? আরে ওনার পেনশনের অ্যাপ্রুভ করাতে হবে, সেজন্য ওনার ফাইলগুলো নিচে পড়ে আছে। ফাইলগুলো নিচে থেকে উপরে ওঠানোর জন্য একটু পরিশ্রম করতে হবে না? সেজন্যই ও পরিশ্রম করছে। বাই দ্য ওয়ে, তুই এখানে কিসের জন্য এসেছিস? অ্যাকচুয়ালি ম্যাডাম, আমার বাবার পেনশনের টাকাটা 2 বছর যাবত আটকে আছে। আপনি যদি একটু দয়া করতেন তাহলে আমার বাবার পেনশনের টাকাটা আমার বাবা পেয়ে যেত। তুই জানিস না এটা সরকারি অফিস, আর সরকারি অফিসে কোনো কাজই না এত সহজে হয় না। আয় বুড়ো, ওঠ, দাঁড়া। তুই এক কাজ করিস, তোর বাবাকে আমার কাছে পাঠিয়ে দিস আমার পা টেপার জন্য। আর তোর বাবা আসা আগ পর্যন্ত তুই বরং আমার পা টেপ। ঠিক আছে ম্যাডাম, আপনার জন্য আমার কাছে একটা ছোট্ট ডিল আছে। আমার কাছে এরকম আরো 10-15 জন মানুষ আছে যাদের পেনশনের টাকাটা তারা 2 বছর যাবত পাচ্ছে না, মানে আটকে আছে। আপনি যদি দয়া করেন তাহলে সবার ফাইলটা আপনি অ্যাপ্রুভ করতে পারবেন। তাই বলছি কি, আপনি এমন কিছু একটা করেন যেটাতে আপনারও লাভ হবে, আমারও লাভ হবে। ঠিক আছে, তোর যত লোক আছে তুই আমার কাছে পাঠিয়ে দিস, আমি প্রত্যেকটা ফাইল পাস করিয়ে দিব। আর তার বিনিময়ে 15,000 করে টাকা নেব। 10,000 আমার আর বাকি 5,000 তোর। ওকে, ডিল ডান। তাহলে ম্যাডাম আপনি এক কাজ করেন, আপাতত এই ফাইলটা সাইন করে দেন। কিন্তু কেন আমি এই ফাইলে সাইন করব? ম্যাডাম, আপনি কেন বুঝতে পারতেছেন না? আমি যে আরো 10-15 জন মানুষকে বোঝাবো, তাদেরকে বোঝানোর জন্য আমার কাছে একটু হলেও তো একটা প্রুফ দরকার, তাই না? আপনি যখন এই ফাইলটা সাইন করবেন তখন এটা আমি সবাইকে দেখাইতে পারবো যে একদিনে আমি ফাইলটা অ্যাপ্রুভ করে নিয়ে আসছি। তখনই তো তারা বিশ্বাস করবে, তখনই তো তারা আপনাকে টাকা দেওয়ার জন্য বাধ্য হবে, রাইট? এই নিন। আরে ম্যাডাম, সাইনটা করে দিন না, এটা ফাইলই তো। ঠিক আছে, তুই যেহেতু বলছিস আমি সাইন করে দিচ্ছি। পেন দে। শুভ, শুভ। জি স্যার। গ্রেফতার করো ওনাকে। পুলিশ? পুলিশ এখানে কি করছে? আই, তুই কে? আমি ম্যাজিস্ট্রেট মিস্টার নূর আলী। ম্যাজিস্ট্রেট? আমি তো কিছুই বুঝতে পারছি না, এখানে এসব কি হচ্ছে? আমি বুঝিয়ে বলতেছি, চাপ নেওয়ার কোনো দরকার নাই। আপনার নামে আমাদের কাছে অনেক দিন যাবৎ কমপ্লেন যাচ্ছিল, কিন্তু আমরা কোনোভাবেই কোনো কিছু করতে পারতেছিলাম না। আপনি মানুষের পেনশনের টাকা আটকায় রাখছেন, আপনি কোনো ফাইল অ্যাপ্রুভ করতেছেন না, এমনকি তারা যদি আপনার কাছে পেনশনের ফাইলটা অ্যাপ্রুভ করার জন্য আসে তখন তাদের উপর আপনি নির্মমভাবে অত্যাচার করতেছেন। এই সব কিছু আমাদের কানে আসছে, কিন্তু আপনাকে হাতে নাতে ধরার জন্য আমাদের ছোট্ট একটা প্রমাণের দরকার ছিল। দ্যাটস ইট, আমরা এখানে চলে আসলাম, আপনাকে আজকে আমরা হাতে নাতে ধরে ফেলছি। আপনি যেটা করছেন এটার জন্য আপনাকে জেল খাটতে হবে। কি কি বললি তুই? তুই আমাকে জেলে পাঠাবি? এই, তোর কাছে কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ নেই। আর শুনে রাখ একটা কথা, আমার এই অফিসে যত মানুষ আছে যারা আমার সেবা করে কেউ না মুখ খুলবে না, তার কারণ সবার পেনশনের টাকা আমার কাছে। আর তুই আমার কিছুই করতে পারবি না। এখন এখান থেকে যা, যা বলছি। জানতাম আপনি অনেক চালাক, এটা না জেনে কি আমি এখানে আসছি। কিন্তু একটা কথা সব সময় মাথায় রাখবেন, অন্যায়কারী যত চালাকই হোক না কেন
সে একদিন না একদিন এমন কিছু ভুল করে ফেলবে যেটার জন্য তার আজীবন পস্তাইতে হবে। ওয়েট আ মিনিট, এই যে দেখতে পাচ্ছেন হিডেন ক্যামেরা। এতক্ষণ পর্যন্ত এখানে যা কিছু হয়েছে সবকিছু এখানে রেকর্ড হয়েছে। আর তার থেকেও বড় কথা, আপনি যে ফাইলটাতে সাইন করছেন এইটা কোনো পেনশনের ফাইল ছিল না। আপনি যেখানে সাইন করছেন সেখানে সুন্দরভাবে স্পষ্টভাবে লেখা ছিল এইটাই যে আপনি সজ্ঞানে এইটা স্বীকার করতেছেন যে আপনি এতদিন যাবৎ অন্যায় করে আসছেন, এখন অন্যায় করতেছেন। প্লিজ প্লিজ স্যার, আমার ভুল হয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনি যদি এটা করেন তাহলে আমার চাকরিটা থাকবে না, আমি আর এখানে চাকরি করতে পারবো না স্যার। স্যার প্লিজ, এই সব কিছুর সাথে আমার ভবিষ্যৎ জড়িয়ে আছে স্যার। আমি আপনাকে প্রমিস করছি আর আমি কখনো এমন কাজ করব না স্যার। প্লিজ স্যার, আমাকে একটা চান্স দিন। আরে বাহ, আপনি দেখে এখন আমাকে স্যার বলে ডাকতেছে। ওয়াও, গ্রেট। সম্মান দেওয়াটা আপনার আগেই দরকার ছিল। যাই হোক, অন্যায় যেহেতু করেই ফেলছেন আর এখন যেহেতু বুঝেই ফেলছেন যে আপনার আর কোনো নিস্তার নাই, এই জন্য এখন আমার সাথে এমন আচরণ করতেছেন, কোনো লাভ নেই। সো মিস অফ হই, চলুন নিজের মামার বাড়ি থেকে ঘুরে আসার জন্য রেডি হয়ে যান, মানে জেলখানায়। মিস্টার শুভ, এক কাজ করেন, লেডি কনস্টেবল ডাকেন। ম্যাডাম, আপনি কি চুপচাপ আমার সাথে যাবেন নাকি আমি লেডি কনস্টেবল ডাকতে বাধ্য হব? নাই, দুধ শেষ। আচ্ছা তাহলে এক কাজ করুন, এক বোতল পানি দিন। পানিও নাই। আশ্চর্য, আপনার দোকানে আছেটা কি বলুন তো? এক কাজ করুন, তাহলে একটা সিগারেট দিন। কি ওখানে? আরে সামনে দোকান আছে, ওই জায়গা থেকে নিয়ে নেন। আপনার দোকানে কি সিগারেটও নেই? না, নাই। সারাদিন শুধু শুয়ে বসে থাকবে, কোনো কাজের কাজ কিচ্ছু করবে না। অ্যাটলিস্ট কাস্টমার আসলে তাকে জিনিসপত্রগুলো একটু বুঝিয়ে তো দিতে হয় নাকি? কি ম্যাডাম, আপনি কি শুরু করছেন? আপনি যা চাইতেছেন এটি তো আমার কাছে নাই। আপনার তো সিগারেট লাগবে নাকি? আপনি তো সিগারেট খাইবেন। আপনি এক কাম করেন, আমার কাছ থেকে আপনি সিগার দেন। আমি সিগারেট খাই না। খান না, বুঝতে পারছি। একবার তো ট্রাই করবেন। এটা কি রসমালাই যে আমি ট্রাই করে দেখব? সারাদিন শুধু শুয়ে বসে থাকবে, কোনো কাজ কাম কিছুই করবে না, আর শুধু শুধু সরকারকে গালি দেবে। এই সাহেব, আমি যদি আপনার দরকার মতো জিনিস দেই তাহলে আমার কি না? আরে বাবা, আমি তো আপনাকে টাকা দিব নাকি নাকি আমি আমার বাপ দাদার সম্পত্তি আপনার নামে লিখে দিব? টাকা দিবেন? টাকা দিয়ে আমি কি করব? সেই টাকা দিয়ে আপনি দুধ কিনে নিয়ে আসবেন, কমপক্ষে অনেক মানুষ আপনার দোকানে বসে চা খেতে পারবে। চা? মানুষে যদি চা খায় তাতে আমার কি লাভ? চা বিক্রি করে আপনি টাকা ইনকাম করবেন। ঠিক আছে, টাকা কামাইলাম। টাকা কামায় আমি কি করব? আরে বাবা, আপনি টাকা ইনকাম করে আপনার দোকানের জন্য আরো মাল কিনবেন। এই যেমন ধরুন এরকম আরো 2-3টা দোকান আপনি খুলতে পারবেন, আরো বেশি টাকা ইনকাম করবেন। আরো কয়েকটা দোকান হইল, আরো বেশি টাকা কামাই করব। আচ্ছা, এত টাকা কামাই করে আমি কি করব? এই যে যেমন ধরুন বড় একটা দোকান দিবেন, সেখানে অনেক অনেক লোক রাখবেন, সেখান থেকেও আপনার ইনকাম হবে, এখান থেকেও আপনার ইনকাম হবে, তাই না? আরে ম্যাডাম, আমি তো বুঝছি। আচ্ছা মানলাম, আমি বড় একটা দোকান খুললাম, লোকজন রাখলাম, আমি টাকা পয়সা কামাই করবো, বহুত টাকা কামাই করবো। এত টাকা কামাই করে আমি কি করবো? আমার লাভ কি? আরে ভাই, লোকগুলো আপনার নিচে কাজ করবে, আপনার কোনো কাজই করতে হবে না। আমার নিচে কাম করলে আমার কি লাভ? আপনার জীবনটা না সোজা হয়ে যাবে, আর আপনি সারা জীবন আরাম করতে পারবেন। এই যে লাইন এইছে, আমি এতক্ষণ তাইলে কি করতেছিলাম? আমি তো আরামই করতেছিলাম। আমি কি ইট ভাঙতেছিলাম? আমার আরামের জায়গাটা আপনি এসে শুধু শুধু নষ্ট করলেন, হারাম করে দিলেন। কি সমস্যা? আমি তো আরামই করতেছিলাম। এই আরামের জন্য যদি এত কিছু করতে হয় তাহলে তো আমি এখনো এটা করতেছিলাম। ভাই ভাই প্লিজ, আপনি আমাকে ক্ষমা করে দিন। আপনার বুদ্ধি না ওই হাঁটুতে, আপনাকে বোঝানোর মতো কোনো ক্ষমতা আমার নেই। আপনি এক কাজ করুন, নাকে তেল দিয়ে আবার পরে পরে ঘুমান। আমার বুদ্ধি হাঁটুতে? আমার বুদ্ধি হাঁটুতে না, আপনার বুদ্ধি হাঁটুতে। 10 জায়গায় লাথি উস্তা খায় 10 জায়গার দরজায় যায়, এমন মনে একটা চাকরি, তাই না? আরে ভাই, আমি না আপনার মতো নাকে তেল দিয়ে পরে পরে ঘুমাই না, আমি পরিশ্রম করি, ঠিক আছে? আসছে আমাকে জ্ঞান।
হ্যালো, আরে না না, ব্যাংকে টাকা নেই, সার্ভার ডাউন। আমার কাছেও কোনো টাকা নেই। ওনাকে বলো আমার কাছে 2000 টাকার মতো আছে, আমি সেটা দিয়ে দিচ্ছি, আর বাকি 5000 টাকা আমি পরে দিয়ে দেব। ম্যাডাম, মাত্র 7000 টাকার জন্য মালিকের কাছে বকা খাইতেছে। এরকম জীবন দিয়ে কি করবেন, কি লাভ? আচ্ছা, আমি কি আপনাকে কিছু বলতে বলেছি? আপনি বলুন যে সিগারেট কোথায় পাবো? ওই যে রাস্তার ওই পাশে। ম্যাডাম, এলন, এটা গেল। ওই যে রাস্তার ওই পাশের দোকানে গিয়া এই পুরো টাকাটা দিয়ে দিবে, দিয়ে আমার নামটা কইবে, আপনারা সিগারেটের প্যাকেট ফ্রিতে দিবে, কোনো সমস্যা নাই। আমার মালামাল সব বিক্রি হয়ে গেছে, এই জন্য এই জায়গায় শুয়ে রয়েছে। শোনেন, মাইন্ডসেট শুধু শুধু জ্ঞান দিতে যাই, আর যেই মানুষটা জ্ঞান না নিতে চায় তারা তো জীবনে উঠবে। জান, এই যে ম্যাডাম, দোকানে গিয়ে কি কইবেন, আমার নাম কি? কি নাম আপনার? যে যে জান, আর নেন টিয়াগুলা নিয়ে পালাইছেন। যান, হোটেলের একটা নিয়ম আছে, এই জায়গায় যারা খাবার খায় এই লোকদের কোনো বিল দেওয়া লাগে। তার মানে? ম্যাডাম, এই জায়গায় যারা খাইতে আসে তারা নিজেরাই খাবার খায়, হ্যাঁ তারা নিজেরাই বিচার করে যে খাবারটা কেমন হয়েছে, এটা অনুযায়ী তারা নিজেরাই বিল দিয়ে চলে আসে। কিন্তু মানুষ বুঝবে কি করে যে খাবার খাওয়ার পরে কত বিল হয়েছে? আর তাছাড়া আপনাদের এখানে তো কোনো মেনু কার্ডও নেই। ম্যাডাম, আমগো এই জায়গায় কোনো মেনু কার্ডের দরকার পড়ে না, কারণ এই জায়গায় যারা আসে তারা সবাই অনেক ক্ষুধার্ত। ক্ষুধার্ত লোকদের জন্য খাবারের দরকার, মেনু কার্ডের না। আচ্ছা, এখন বলুন যে আমার বিলটা কত হয়েছে? বাস 5 টাকা। কি 5 টাকা? এত কিছু খেলাম, ভাত ডাল সবজি মাংস, এত কিছু মিলিয়ে আপনার শুধুমাত্র 5 টাকা হলো? এটা কিভাবে সম্ভব বলুন তো? জি ম্যাডাম, যা শুনছেন একদম ঠিক শুনছেন, বিল হয়েছে মাত্র 5 টাকা। এই জায়গায় আপনি পেট ভইরা যা ইচ্ছা তাই খাইতে পারবেন, কিন্তু বিল মাত্র 5 টাকা। আচ্ছা ভাইয়া, একটা কথা জিজ্ঞেস করব? জি জিগান। আচ্ছা ভাইয়া, জিনিসপত্রের যে দাম, আপনি যেভাবে মানুষকে খাওয়াচ্ছেন, এভাবে আপনার হোটেল চলছে কি করে? তাও কিনা আবার 5 টাকার খাবার খাইয়ে। ম্যাডাম, সব কিছুই উপরওয়ালার ইচ্ছা। এই জায়গায় যা কামামু সব তো এই জায়গায় রেখে যাইতি, তাহলে কিসের সস্তা আর কিসের দাম? হ্যাঁ ভাইয়া, আপনি কিন্তু কথাটা একদম ঠিক বলেছেন। ভাইজান, এই যে নেন আপনার খাবারের বিল 5 টাকা। আচ্ছা ভাইয়া, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। আপনি যে এত কিছু করছেন, তার পিছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। কারণ তো একটা আছে। আচ্ছা, তাহলে বলুন তো সেই কারণটা কি? ম্যাডাম, আমার এই জায়গায় যারা খাইতে আহে এরা সবাই শ্রমিক লেভেলের লোক। এরা সারাদিন পরিশ্রম ঠিকই করে, কিন্তু দিন শেষে পেট ভরে যে খাওয়ানটা খাই এটা খাইতে পারে না। হ্যাঁ, আপনার এই কথা তো একদম ঠিক। ম্যাডাম, এই শ্রমিক গুলা না নিজের পুরো পরিবারের পেট ভরানোর জন্য নিজের পেটের দিকে তাকায়। আপনি একদম ঠিক বলেছেন। আজকে যদি এখানে হোটেলটা না থাকতো, আমার কাছে টাকা থাকা সত্ত্বেও আমাকে না খেয়েই থাকতো। হয়েছে কি ম্যাডাম, আমার আব্বাই আমার সবসময় একটা কথা, তোমার কাছে যদি এত পরিমাণ টাকা থাকে, সেই টাকা দিয়ে তুমি কয়েক বস্তা খাবার কিনতে পারবা, তাহলে তুমি সেই টাকা দিয়ে কিছু শ্রমিক, কিছু অসহায়, কিছু দুস্থ এসব মানুষগুলোকে সাহায্য করো, তাদেরকে খাওয়ান দাও। আমি আপনার বাবার কথার সাথে একদম একমত। আচ্ছা ভাইয়া, আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনাকে আরেকটা কথা জিজ্ঞেস করতে পারি? জি ম্যাডাম, জি গান, সমস্যা নেই। আচ্ছা, এত সস্তা একটা হোটেল চালিয়ে আপনার লাভ কি বলুন তো? লাভের কথা কইতেছেন ম্যাডাম, আমগো জীবনে লাভ লস বলতে তো কিছু নাই। তাই এই মানুষগুলো যখন পেট ভরা খাওয়ার পর একটা হাসি দেয়, এই হাসিটা আমার কাছে
অনেক দাম। আমার জন্য এটাই যথেষ্ট, আর কিছু লাগবে না। ভাইয়া খুব বেশি তো না, আমার যতটুকু ইনকাম সেই টাকা থেকে তো আমি 1 বস্তা খাবার দান করতেই পারি। আর সেই টাকা আমি আপনার হাতে তুলে দিতে চাই, যাতে কিছু গরিব লোক, অসহায় লোক, ক্ষুধার্ত লোকদের আপনি এই হোটেলের মাধ্যমে খাওয়াতে পারেন। এনে ম্যাডাম, আপনি এই টাকাটা গরিব অসহায় মানুষের জন্য দিচ্ছেন তো, এর জন্য আমি রাখছি। ভাইয়া আসলে এই দুনিয়াতে না আপনার মতো লোক খুবই কম আছে, যে কিনা অন্যের কথা সবসময় বেশি ভাবে। আর আপনি সেই মানুষটা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ম্যাডাম, আমি কিছুই না, সবকিছুই যে উপরে একজন আছে তার ইচ্ছা। আমি তো ও ছিল কইতে পারে। ভাইয়া আমি তাহলে আজকে যাই, আমি এই পাশেই জয়েন করেছি, আমি মাঝে মধ্যে এখানে খেতে আসবো, কেমন? জি ম্যাডাম, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।